দেবতারা যখন বুঝলেন একা কারোর পক্ষে মহিষাসুরকে হারানো সম্ভব নয়, তখন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর এই তিনজনের শক্তি এক জায়গায় মিলিত হলো। শুধু তারাই নন, অন্যান্য দেবতাও নিজেদের তেজ দান করলেন। সেই অসীম শক্তি থেকেই আবির্ভূত হলেন মা দুর্গা। এই কারণে আমার এই কাজের শুরুতে আছে তিনটি প্রতীক: পদ্ম ব্রহ্মার প্রতীক, সৃষ্টির শক্তি; শঙ্খ নারায়ণের প্রতীক, পালন আর শুভ সূচনার শক্তি; শিবলিঙ্গ মহেশ্বরের প্রতীক, রূপান্তর আর অশুভ বিনাশের শক্তি। আর তারপর আছে ত্রিনেত্র। আমি ত্রিনেত্রকে শুধু একটি চোখ হিসেবে দেখিনি, আমার কাছে এটাই মা দুর্গার উপস্থিতি। যখন সৃষ্টি, পালন আর সংহারের তিনটি শক্তি এক হয়ে যায়, তখনই জেগে ওঠেন ত্রিনয়নী মা দুর্গা। তাই এই শিল্পকর্মে আমি দুর্গার মুখ আঁকিনি, আমি তার আবির্ভাবের গল্প বলেছি। এই পদ্ম, শঙ্খ, শিবলিঙ্গ আর ত্রিনেত্র সব মিলিয়ে একটাই কথা বলে: যখন অশুভ পৃথিবীকে গ্রাস করতে চায়, তখন সব শুভ শক্তি এক হয়ে জন্ম দেয় মা দুর্গাকে।